আজকে চলে আসলাম আমাদের মাহিবাদু আইল্যান্ডের সবচেয়ে সুন্দর যে লোকেশনটা, সেটা হচ্ছে লিবার্টি গেস্ট হাউসের সামনে। এটা হচ্ছে লিবার্টি চিয়ে বিচ। আমাদের আইল্যান্ডে মোটামুটি 3-4টা এরকম গেস্ট হাউস আছে। ওই পাশেও একটা আছে, ওটা অনেক সুন্দর। বিকেল হওয়ার সাথে সাথেই এইখান থেকে পানি অনেক দূরে সরে যায়। যেমন আমাদের বাংলাদেশে কক্সবাজার সমুদ্র সৈকতে পানিগুলো অনেক দূরে চলে যায়, ঠিক একই রকম। কিন্তু কক্সবাজারের পানি হচ্ছে সাকারাই। ও সাকারাই মানে তো আপনারা বুঝেন না, সাকারাই মানে নষ্ট। মালদ্বীপের পানি হচ্ছে একদম ক্লিয়ার, পানির নিচে সবকিছুই দেখা যায়। একটা কথা হচ্ছে কি, মালদ্বীপের আইল্যান্ডগুলোর থেকে মালদ্বীপ পানির নিচের সৌন্দর্য অনেক বেশি, যার কারণে বিভিন্ন দেশের ট্যুরিস্টরা মালদ্বীপে পানির নিচের সৌন্দর্য দেখতে আসে লাখ লাখ টাকা খরচ করে। আমি তো এখন পানির নিচে যাইতে পারবো না, কারণ আমার কাছে ফিনসু মাকসু এগুলো নাই। তবে অল্প পানিতে যেসব জিনিসগুলো পাওয়া যায় ওইগুলোই দেখানোর চেষ্টা করব। আমার হাতের যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোরাল পাথর। এটা হচ্ছে জীবিত একটা পাথর। এই পাথরগুলা আস্তে আস্তে অনেক বড় হয়, তবে এই পাথরগুলা অনেক ধারালো। দেখতেই পাচ্ছেন পানিগুলা অনেক পরিষ্কার। আমি পানি দিয়ে হাইটা যাইতেছি, তবুও পানিগুলা গোলা হচ্ছে না। পানির নিচে সবকিছু একদম চকচকা ঝকঝকা দেখা যায়। এখানে একটা সুন্দর ঝিনুক আছে। ঝিনুকটা জীবিত নাকি মৃত দেখবো। ঝিনুকটা হচ্ছে মৃত। এখানে আরেকটা আছে ছোট, এটা অনেক সুন্দর। এটা জীবিত একটা ঝিনুক। এই ঝিনুকগুলো আসলে অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর হয়। পানির নিচে এগুলা অনেকগুলাই থাকে, খুঁজে খুঁজে বের করতে হয়। বিকেল হলেই এই দেশের ছোট বাচ্চারা এই ঝিনুকগুলা কুড়ায়। এই ঝিনুকগুলো আমার দেখতে অনেক সুন্দর লাগে। অনেক ঝিনুক আছে যেগুলো হচ্ছে অনেক সুন্দর দেখা যায়, অনেক রকম কালার থাকে। দেখি ওইগুলা খোঁজার চেষ্টা করব। একটা বিষয় হচ্ছে কি, এই সমুদ্রের পানি এতটাই লবণাক্ত, এক ফোঁটা মুখে লাগলে মুখ পুরা তিতা হয়ে যাবে। এখানে একটা ছোট কোরাল পাথর দেখা যাচ্ছে, দেখি এটা জীবিত কিনা। হ্যাঁ, এটা জীবিত। এটা একটা জীবিত কোরাল পাথর। এটা অনেক বড় হবে। এটা কিন্তু অনেক ধারালো। আমি হাতে নিয়ে আছি, আমার হাতে পুরা ধার লাগতেছে। দেখি একটা কালারফুল ঝিনুক পাই কিনা। অনেক রকম কালার থাকবে এরকম কোনো ঝিনুক। ও একটা কথা মনে পড়লো, এই মালদ্বীপের যে বাতাসটা, এই বাতাসটা যদি কোনো অসুস্থ লোকের শরীরেও লাগে, সেই লোকটা সুস্থ হয়ে যায়। আমি যতটুকু জানি, আমি এই কথাটা বিশ্বাস করি। কারণ হচ্ছে আমি বাংলাদেশে থাকতে 1 মাসে মোটামুটি আমার 15-20টা টাফ নীল লাগতো। এখানে আসার পরে একটা টাফ নীলও লাগে নাই, কারণ আমার মাথা ব্যথাই হয় নাই। এইবার বুঝেন মালদ্বীপের বাতাসটা তাহলে কতটুকু পিওর। এটা একটা পাথর, এই পাথরটা হচ্ছে জীবিত। দেখেন পাথরের মুখ। এই পাথর অনেক বড় হয়, 1 টন 2 টন 3 টন এরকম অনেক বড় হয়। এইখানে একটা ঝিনুক দেখা যাইতেছে, দেখি এটা কালারফুল ঝিনুক কিনা। না, এটা কালারফুল না, তবে এটা অনেক সুন্দর একটা ঝিনুক, দেখতে অনেক সুন্দর দেখা যায়। কোনো একদিন আপনাদেরকে পানির নিচে, একদম পানির নিচে গিয়ে ভিডিও করে দেখাবো। আমার কাছে তো গোপ্রো ক্যামেরা নাই, যার কারণে দেখাইতে পারতেছি না। এখানে একটা ঝিনুক পাইছি, এই ঝিনুকটা আসলে